সো হি গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপিতাস ওয়ান্ডারল্যান্ড। তো কেমন আছো সবাই? আশা করি ভালো নেই, অ্যান্ড আমিও ভালো নেই। এত গরম, সত্যি কি বলবো, মানে ঘুম থেকে উঠে বসছি, দরদর করে ঘাম বেরিয়ে যাচ্ছে। তো কোনো করার নেই, গরমকালে গরম হবে। তো আমার তো সব থেকে শীতকালই বেটার আমার মনে হয়। তো চলো আজকের ব্লগটা পুরোপুরি দেখতে থাকো না স্কিপ করে। সো গাইজ দেখতে পাচ্ছি আমি পুকুর পাড়ে চলে এসেছি, আর এই যে চোকোস ক্যালোস করে নিয়ে এসেছি, এটা আমি আর মা একটুখানি খাবো। আর আজকে না বাজার যাওয়া হয়নি, কারণ মানে অ্যাকচুয়ালি লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে, আর কালকে রাতে ঘুমই আসছিল না। আর জামাই ষষ্ঠীতে তো বাবাই আসেনি, আর কী হবে, যাই হোক এই পুকুরের মাছ ধরে টুকটাক রান্না বান্না হবে। আর যেহেতু কালকে মাংস হয়েছিল, মানে ফ্রিজে ছিল, তো মাংস হয়েছে। আর আজকে মাংস হবে না, আর রাতে দেখা যাক বিরিয়ানি হয় কিনা। তো এই যে মা এখন পুকুরে নামছে, মানে মাছ ধরতে পারে আর কি, আমি শুধু ছিপে ধরতে পারি। তো আমি তো গাছের নিচে বসছি বলে ছায়া আছে, নাহলে প্রচণ্ড গরম, কি বলবো। আর এই যে মা এই এখানে কত সুন্দর পদ্ম ফুল, তো চলো যাই একটু। আর এই যে কেলক্স এখানে থাক, ঠান্ডা হোক ততক্ষণে একটু তোমাদের পদ্ম ফুলটা দেখিয়ে দিয়ে আসি, এত সুন্দর হয়েছে না, কি বলবো। তো গাছ দেখো, এই যে এখানে একটা হয়েছে, আর এখানটায় না এই এত গরমের জন্য এই পাতাগুলো সব একদম ঝলসে গেছে। আর এই যে দেখো, দারুণ না? এই পদ্ম ফুলটা সব থেকে বড় হয়েছে, সব থেকে বড়। এই যে ওখানে দুটো আরো কুঁড়ি হয়েছে, মানে পাতা এত বড় বড় হয়েছে, কি বলবো। এই দেখো কত সুন্দর। আর এই যে এখানটার পেয়ারাগুলো বেশ বড় বড় হচ্ছে, এবার আমার পেটে ঢুকবে। তো যাই হোক চলো এবার একটু চকোস খেয়ে নিই, শীতে পাচ্ছে, তারপর নামবো পুকুরে। এই যে কত মানে রোদ, দেখো জলটা গরম হয়ে গেছে, এই দিকটা তাও ঠান্ডা আছে। এই যে আমার মাম্মিজি, আর এই যে চলো দেখা হচ্ছে একটুখানি পরে। সো গাইস দেখতেই পেলে পদ্ম ফুল, আর ততক্ষণে আমি এসে একটু চকোস খাচ্ছি, কারণ ঘুম থেকে উঠে কিছু খাওয়া হয়নি, তার জন্য খেয়ে নিলাম, প্রচুর খিদে পেয়েছিল। দেখতে পেলে এটা হচ্ছে মাছের খাবার, এখানে ছোট বড় মাছ সবের খাবার মিক্স করা আছে। এগুলো দিলে তারপরেই মাছটা আসবে। চলো তো এগুলো দিই, তারপর দেখো মাছের কেমন খেলাটা হয়। আরে না আমাকে সো গাইস দেখতে পাচ্ছ মাছ চলে এসে, এখন বেশি জোরে কথা বলা যাবে না, কারণ মাছেরা পালিয়ে যাবে। আমার কথা না, এটা হচ্ছে মা দিদাদের কথা, যে বেশি চিৎকার করতে নেই। তো যাই হোক আমি আস্তে আস্তে ভিডিওটা করছি, আর দেখো, আর ওই যে মিডিলে এই যে ব্যাংকটা, এই সালা মাঝখানটা লাফাচ্ছে, মানে সে কী করবে বুঝতে পারছে না, যে মাছগুলো মানে এই যে খাচ্ছে না, সেও মনে হয় এই খাবারগুলো এই দেখা যাবে। আর দেখতে পাচ্ছ কত শিঙ্গি মাছ এখানটায়, অনেক মাছ চলে এসছে, এবার জালটা ফেলা হবে। ওই যে কত বড় মাগুর মাছ, ওটা মাগুর শিঙ্গি এগুলোই ভর্তি একদম পুকুরে। ওর হা হা তুর তুর। মা মাছ ধরাই ফেল, একটাও কিছু পড়েনি, ওই যে একটা তেলাপিয়া আর একটা শিঙ্গি, আর ক্যাকড়া পড়েছে, ক্যাকড়ায় কই মাছ। ও তেরি, ও কত মাছ, বাটা একটা যা বড় পড়ছে, যাই হোক তুমি প্রমাণিত করে যে তুমিও পারো মাছ ধরতে। সো গাইস মাছটা ধরা হলো, আর মা মাছ কাটছে, আর ততক্ষণে স্নান করে চলে এলাম, মানে স্নান করে নিয়েছি, তাও এত গরম লাগছে। তারপর ফ্যানে এসে একটুখানি বসছি। তো তারপর দুপুরবেলা আজকে যে রান্না বান্না দেখতে পাচ্ছ, ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে তোমার এই যে মাছ ভাজা হয়েছে, আর সঙ্গে তো আম থাকবেই গরমকাল মানে। আর এই যে মাছের একটু ঝাল ঝালের মতন হয়েছে তরকারি, আর মাছের টকটা দিদা নিয়ে আসছে, ততক্ষণে এত খেতে পেয়েছিল, আমি খেতে আরম্ভ করে দিয়েছি। তো তারপর আমাদের খাওয়া হয়ে গেছে, আর এই যে আমাদের কালু চলে এসছে খেতে, ওর দইয়ের খিদে পেয়েছে, কালু আর তার মা। তো ফার্স্টে ওর ছেলে খেয়ে নিচ্ছে, এই যে দই ভাঁড়তে করে আমি জল দিয়ে রাখি, কারণ খেতে খেতে তো জল তেষ্টা পাই। তো তো যাই হোক আমাদের খাওয়া হয়ে গেছে, আর এদের খাওয়া হয়ে গেল। তো আজকে জামাই ষষ্ঠী একদম বেকার গেছে, মাছ টাছ খেয়ে, মাংস খাইনি। তো চলো আর কি বলবো, আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো চলো টাটা।